এই অঞ্চলের আরেকটা প্রবলেম আছে যে আমরা আমাদের অধিকারের ব্যাপারে কিন্তু খুবই সচেতন যদি আমরা সুযোগ পাই। তো সেক্ষেত্রে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলো তখন যে প্রত্যাশা ছিল ওই পারদ কিন্তু আস্তে আস্তে নামতে নামতে একেবারে এখন জিরো লেভেলে চলে আসছে। বাংলাদেশ যখন কোনো একটা ক্ষমতার ট্রানজিশন পিরিয়ড পার করে, এর আগে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ছিলেন এবং তাদের মেয়াদ 3 মাস ছিল, সুতরাং তারা কিন্তু খুব বেশি কাজ করতে পারতেন না, শুধুমাত্র রুটিন কাজগুলো একটি নির্বাচন উঠিয়ে দেওয়া। এরপর সেটিও আসলে বন্ধ ছিল মাঝখানে অনেক দিন। এরপরে আমরা যখন 5 আগস্ট পরবর্তী একটি বিশেষ সরকার বলা চলে অন্তর্বর্তীকালীন সময় পেলাম, তাদেরও কিন্তু সাফল্য ব্যর্থতার অনেক ধরনের খতিয়ান আছে। তবে মোটা দাগে বলতে গেলে তাদের কাছে সাধারণের প্রত্যাশা যতটা ছিল, তারা যখন তাদের মেয়াদ শেষ করছেন তখন কিন্তু সেই প্রত্যাশার অনেকখানি পূরণ হয়নি বলে সাধারণ মানুষের বিশ্বাস। এবং সেটি কি আসলে বিএনপিকে আরেকটু বেকায়দায় ফেলছে কিনা? কারণ যদি অন্তর্বর্তীকালীন সরকার পুরো জায়গাটাকে আরেকটু গুছিয়ে রেখে যেতে পারতেন, তখন হয়তো বা সেখান থেকে বিএনপি শুরু করতে পারতো। সেটি ব্যাপারে আপনার মতামত জানতে চাই। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আপনি দেখেন, আমি শুরুতেই বলতে চাই আমরা যে অঞ্চলে বাস করি এটা হচ্ছে একটা দক্ষিণ এশিয়ার অঞ্চল। এই অঞ্চলটাকে নাতিশীতোষ্ণ, আমাদের সহনীয় মাত্রা খুবই কম। আমরা এই গরম হয়ে যায় ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ। তো আমাদের ঋতুও কিন্তু এখন আর আগের মতো নয়, এখন এই একটা ঠান্ডা একটা গরম, এর বাইরে মাঝামাঝি কিছু নেই, বসন্ত সব হাওয়া হয়ে গেছে। তো আমাদের যে 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 ইয়েটা আমাদের এলাকা, আমাদের এই অঞ্চলের মানুষগুলার হচ্ছে যে আপনি ধরেন প্রত্যাশা থাকে হচ্ছে আকাশচুম্বী, সবসময় আকাশচুম্বী। আপনার যখন ডক্টর ইউনূস ক্ষমতায় গ্রহণ করেন তখন কিন্তু মানে সবারই একটা প্রত্যাশা ছিল আকাশচুম্বী, যে উনি হয়তোবা রাতারাতি সব চেঞ্জ করে ফেলবেন। আসলে বাস্তবতা তো ভিন্ন। আপনি 15.5 বছরে যেই ময়লা জমা হয়েছে, যেই দুর্নীতির যেই জমা হয়েছে, যেই লুটপাট যা হয়েছে, এই সব কিছু মিলে এমন একটা অবস্থা ছিল, এটা একটা ফাঁপা ইয়ার মতো ছিল, যে কি বলে কাছে ঘেরা একটা ইয়ার মতো ছিল, যে টুকা লেগেছে, এটা কিন্তু ভেঙে পড়ার ফলে ভিতরে দেখা গেল কিছুই নেই। এই অবস্থা থেকে ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন। কিন্তু মানুষের তো প্রত্যাশা থাকবেই। মানুষ তো আগের যে সরকার তাকে বিদায় করেছে তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে। প্রত্যাশা কি? প্রত্যাশা শুধু খালি ভাত মাছেন না। আমাদের এই অঞ্চলের আরেকটা প্রবলেম আছে যে আমরা আমাদের অধিকারের ব্যাপারে কিন্তু খুবই সচেতন যদি আমরা সুযোগ পাই। তো সেক্ষেত্রে ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলো তখন যে প্রত্যাশা ছিল ওই পারদ কিন্তু আস্তে আস্তে নামতে নামতে একেবারে এখন জিরো লেভেলে চলে আসছে। আচ্ছা, এখন বলতে পারেন যে ওরা কি আসলে কিছু করে না? হ্যাঁ, করছে। এই যে একটা সুন্দর একটা নির্বাচন দিল, এটা তো প্রশংসাযোগ্য। আপনি এরকম রক্তপাতহী নির্বাচন আপনি কবে দেখেছেন? এইরকম রক্তপাতহী আমি দেখিনি আমার জীবদ্দশায়। সুতরাং এই নির্বাচনটা একটা ভালো নির্বাচন পর দিয়েছি, ধন্যবাদ দেওয়ার যোগ্য। কিন্তু অন্যান্য সেক্টরে কী হয়েছে? আপনি ধরেন এই 1.5 বছরে 15 বছরের বিনিয়োগ কি এসেছে? একেবারে না, এটা আছে না। নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ আসে না, এটা খুবই কমন বিষয়। তো আমার কথা হচ্ছে যে এই যে বিএনপি সরকার আসলো প্রায় আপনার 2006 সাল থেকে যদি প্রায় 20 বছর পরে বিএনপি সরকার আবার রিপিট করছে। তো এই রিপিটেশনের মধ্যে মানুষের আশা আকাঙ্ক্ষার যেই পারদটা, এটা কিন্তু একেবারে হাই লেভেলে এখন আছে। তো আমি যেটা বলতে চাই যে যেহেতু আকাঙ্ক্ষা আছে, এবং দেখবেন আপনি এখন কিন্তু সব নতুন। আপনি ধরেন তারেক রহমান, উনি নতুন চেয়ারম্যান, তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তার মানে হচ্ছে যে ওনারা আর আগে কিন্তু উনি প্রধানমন্ত্রী ছিলেনও না, সরাসরি সরকারের কাজও করেন নাই। তো এইসব কিছু মিলিয়ে ওনার কাছে কিন্তু বড় একটা চ্যালেঞ্জের সামনে, এবং মানুষের যে চাহিদা। আর এর পাশাপাশি আপনি ধরেন সমগোত্র একটা দল দাঁড়িয়ে গেছে, যেই দলটা অতীতে তাদের সাথে ছিল আন্দোলন সংগ্রামী, তারা কিন্তু তাদের এগেনস্টে দাঁড়িয়ে গেছে। এগেনস্টে দাঁড়িয়ে গেলে মানুষ হয় কি, এবারে যে ভোট আপনি দেখবেন, ভোটের যে রেশিওটা, এটাতে বোঝা যাচ্ছে যে মানুষ তাদের কথাও কিছু বিশ্বাস করেছে। বিশ্বাস না করলে তারা ভোট দেয় নাই, তো ভোট তারাও কিন্তু পেয়েছে। এখানে কম্পিটিশনটা হবে হচ্ছে আসলে কার আসন। ধরেন আপনি ওনারা 77 বা মতান্তরে 76 যে কয়টা আসন পেয়েছে, এর পাশাপাশি বিএনপি যে 213টা আসন পেল এককভাবে, এই পাশাপাশি কিন্তু মানুষ কম্পেয়ার করবে এখন। আর এখন কম্পেয়ার করার জন্য মানে আপনার পত্রিকার জন্য ওয়েট করতে হয় না, এখন ডিজিটাল যুগ, মানুষ প্রতিনিয়ত পাচ্ছে। তো চ্যালেঞ্জটা হচ্ছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কার ভূমিকা কীরকম হবে, এবং তারা জনগণের যে পালসটা কতটুকু ধরতে পারলো। যদি না ধরে, মানে প্রত্যেকেরই মানে ভবিষ্যৎ খুব ভালো না। যদি জামাতের সাথে যদি কম্পিটিশনে না পারে বিএনপি কোথায় মানুষের চাহিদা পূরণে, সেক্ষেত্রে কিন্তু মানুষ আবার কিন্তু বিবেচনা করবে নেক্সট 5 বছর পরে। তা আমার বিশ্বাস যেই সরকার এখন ক্ষমতায় আসতে যাচ্ছে, বিএনপি সরকার, এদের যেই ত্যাগ, যেই রক্তপাত, যেই মানে গুম খুন, এই যে একটা মারাত্মক একটা শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু অতীতে কখনোই ছিল না। মানে কোনো সরকার যদি এত ত্যাগ লাগে নাই। তারপরে আপনার 5 আগস্ট যেই আপনার হলো, আপনার গণঅভ্যুত্থান হলো, এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা নতুন বাংলাদেশের প্রত্যাশা সবাই আছে। তো সেই বাংলাদেশের প্রত্যাশায় আমি মনে করি যে যেহেতু এখানে যারা আছেন, এবং আগামী যে মন্ত্রিসভা হবে, আশা করি যে অনেক ভালো একটা মন্ত্রিসভা হবে, অভিজ্ঞ এবং নবীন মিলিয়ে হবে, যতটুকু আমরা শুনতে পাচ্ছি। তো তাদের কাছে প্রত্যাশাও জনগণের বেশি, এবং তাদের ওই পয়েন্ট টু পয়েন্ট কাজ করতে হবে, এবং ওই জায়গায় মানুষকে সমাধান করতে হবে, এবং সমাধানের রাস্তা বলতে হবে। হ্যাঁ, সব কিছু পারবে এটা বলা ঠিক না যে সব কিছু পারবে, কিন্তু কেন পারলো না
বা কবে পারা যাবে বা কিভাবে পারা যাবে, এটা একটা রূপরেখা মানুষের সামনে থাকতে হবে। আদারওয়াইজ মানুষ কিন্তু আবার তাদের আগের জায়গায় চলে যাবে।